কি রে বল্টু, কি করছিস? চোখ নেই আছে তো, তাহলে দেখতে পাচ্ছ না আমরা মন দিয়ে খাচ্ছি। সেটা তো দেখতে পাচ্ছি। কি খাচ্ছিস? সত্যি তোমার চোখটা গেছে, দেখতে পাচ্ছ আমরা রং বেরঙের চকলেট খাচ্ছি। আরে সেটা তো বুঝতে পারছি, কিন্তু এইভাবে বলার মানে কি? উফ, এ তো মহাজালা। কোথায় তৃপ্তি করে চকলেট খাবো? শোনো, এই চকলেট নাট পাঠিয়েছে। নাট এখন যেখানে আছে সেখান থেকে নিয়মিত পার্সেল করে আমাদের নানা রকমের খাবার পাঠায়। বাহ 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 বাহ, প্রত্যেক দিন নানা রকম খাবার জিনিস। ওরে বাবা কি মজা! নাট খাবার পার্সেল করার আগে আমাদের বলে দেয় কাল কি পাঠাবে। তাই কাল কি পাঠাবে কিছু বলেছে? বলেছে তো কাল সকালে স্কুল যাবার আগে এই পার্কে পাঠিয়ে দেবে, তোমরা চলে এসো। এই এই বলছি, এই কালকের মেনুটা কি রে? ঝিলমিল ফুচকা, সেটা আবার কি? কে দেখবে? একটু ঝাল টক মিষ্টি এইসব মিলিয়ে মিশিয়ে বানানো, তাই ঝিলমিল নামকরণ করা হয়েছে। চল চিমটি, আমরা এখন বাড়ি যাই। আসি গো। দেখলে কিরকম একটা ব্যবহার করে চলে গেল। তার মানে ওদিকে নাটের সাথে বল্টুর ভাব হয়ে গেছে। ঠিক আছে, কুছ পারবার নেই, আমিও চেষ্টা চালিয়ে যাব। এক কাজ কর, কাল স্কুলে যাবার পথে না এই পার্কে এসে ওই ঝিলমিল ফুচকাটা ফার্স্টে খেয়ে নেব। রেঞ্জ, আমি এতদিন ধরে ফুচকা খাচ্ছি, কিন্তু কিন্তু এই ঝিলমিল ফুচকা বলে কোনো ফুচকা আছে সেটাই তো জানি না। আরে আমিও তো কোনোদিন শুনিনি। চল তো একবার ফুচকার দোকানগুলোতে ঢুঁ মারি। এটা বাটালিদা ভালো বলেছে। চল, হাতে তো সময় আছে, ঘুরে দেখি। এখানে এসে দাঁড়ালি কেন? লুকিয়ে থাক, আমরা রেঞ্জ তাদের ফলো করব। ওরা কোথায় যায় সেটা দেখতে হবে। ওই তো ওরা আসছে। লুকিয়ে পড়, একটা দূরত্ব রেখে পিছু নি। প্রথমে বাজারের সামনে যে ফুচকাওয়ালা বসে তাকে জিজ্ঞাসা করব। ওর কাছে তো অনেক রকমের ফুচকা পাওয়া যায়। আমাদের জানতে হবে ঝিলমিল ফুচকা। কি করবি? ওদের ফলো করবি? দূর, বাড়ি চল, ওরা ঘুরে মরুক। আমাদের ওদের মতো ফালতু কাজ করার সময় নেই, শুধু এইটুকুই দেখার ছিল। এখন তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চল। ঠিক বলেছিস। কাকু, আপনি ঝিলমিল ফুচকা দিন। कामिल ঝিলমিল ঝিলমিল। ঝিলমিল ফুচকা। अरे नहीं नहीं, वो झिलमिल फुचका मिलता नहीं है। हाँ, কিধার মিলেগা? मुझे पता नहीं है जी। যা তাহলে। কি তাহলে? আরে বলছি, এই ঝিলমিল ফুচকা কিরকম দেখতে, এই খাবার আগে একবার জানতে পারলে ভালো হতো না? দাসপাড়ায় কিচ্ছু পাওয়া যায় না, শুধু দই ফুচকা, লেবু ফুচকা, পাপড়ি চাট, তেঁতুল জলের ফুচকা, ব্যাস। দূর দূর। তা যা বলেছিস, আধুনিক কিছুই না এইখানেতে নেই। নেই যখন তখন আর কি করা যায়। চল বাড়ি চল। আচ্ছা, মিত্তির আন্টির জন্মদিন যে পরশু, সেটা জানলি কি করে? মোবাইল দেখতে দেখতে একটু সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলাম, দেখলাম পরশুর তারিখে মিত্তিরান্তির জন্মদিন। কাল একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এইসব জোগাড় যন্ত্র করতে হবে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুবি কিন্তু। ওকে বল্টু, একদম চিন্তা করবি না, আমি ঠিক সময় এসে যাব। দাদা দাদা, তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু ঝিলমিল ফুচকা বলে কিছুই পেলাম না। না 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 না, কিন্তু না পেলে তো হবে না, আরো খুঁজতে হবে, আরো খুঁজতে হবে। একটা কথা মাথায় এসেছে, রেঞ্জকে ফোন করতেই হবে। কেন? একটা একটা সিম্পল কথা কেন আমার মাথায় এলো না? কি সিম্পল কথা সেটা তো বল। আচ্ছা আচ্ছা, নাট কোন বোর্ডিং এ গেছে? কেন রে, যে বোর্ডিং এ ওই রেঞ্জ ছিল? তার মানেটা বুঝতে পারছিস? না, পারছি না তো। পুরো বিষয়টা গুলিয়ে একেবারে ঘন্ট হয়ে যাচ্ছে। এই ক্লিয়ার করে বল তো। যে বোর্ডিং এর রেঞ্জ ছিল সেই বোর্ডিং এ নাট গেছে, তার মানে নাট ওই জায়গার আশেপাশে থেকেই ওই ঝিলমিল ফুচকা পাঠাচ্ছে। ও হো, পেরেছি পেরেছি, বুঝতে পেরেছি। এই ফোন কর, ফোন কর। দাঁড়া, ডায়াল করি। ঝিলমিল ফুচকা, ঝিলমিল ফুচকা, ঝিলমিল ফুচকা। উফ, কে ফোন করে? এত রাতে ফোন করার সময় পায় না। হ্যালো, কে? আমি আমি বলছিলাম রে, হুলো। ও হুল্লো, বল। আচ্ছা রেঞ্জ, এটা একমাত্র তুই বলতে পারবি। হ্যাঁ রে, এই ঝিলমিল ফুচকাটা কি রে?
তার মানে আমি কি করে বলবো? আমিও তো প্রথমবার এই নামটা শুনলাম। নাট তো তোর বোর্ডিং এই গেছে, তাহলে আচ্ছা, এইখানে বসে আমি কি করে বলি বলতো? তবে আমি যতদিন ছিলাম, ঝিলমিল ফুচকা বলে কোনো ফুচকার নাম আমি কোনোদিন শুনিনি। ও তার মানে কাল সকাল ছাড়া উপায় নেই। ঠিক বুঝেছিস, বোকা মাথায় বুদ্ধি আছে। যা হবার কাল দেখা যাবে। ঠিক আছে, গুড নাইট। একটু পরে ওরা সবাই চলে আসবে। সকাল থেকে হেভি খেটেছি, সকালবেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। কষ্ট করলেই কেষ্ট মিলবে না চিমটি। রেঞ্জিদা কায়দা করে নাটকে এখান থেকে সরিয়ে দিয়ে আমাদের দুর্বল করে দিল। ওই দেখ, এসো এসো, এই নাও, আমরা খেয়ে নিয়েছি, তোমাদের জন্য রাখা আছে। স্কুলে নিয়ে গিয়ে খাবে না এখানেই খাবে? রেঞ্জ, কি করবি? আমরা এখানেই খেয়ে নিচ্ছি। আমরা সবাই এইখানেই খাবো একসাথে। তারপর আমি আমার বাড়ি চলে যাব, আর তোরা তোদের স্কুলে চলে যাবি। তাহলে তোমরা এই প্যাকেট খুলে ফুচকা বার করবে। এইটাতে পুর আছে, পুর ভরবে। তারপর এই প্যাকেটে ঝিলমিল মশলা আছে, চুবিয়ে নাও, মুখে ঢালো, তারপর পচ করে একটু কামড়। সারা মুখ ভর্তি ঝিলমিল মশলা জল। এনজয় করো, আমরা স্কুলে যাই। আমরা তিনজন ফুচকা খেয়েই আসছি। ঠিক আছে। নে নে, এইবার বসে জমিয়ে খাওয়া যাক। ঝিলমিল ফুচকা, নামটা শুনেই মনে হচ্ছে দারুণ লোভনীয়। গন্ধটা ঠিক তেমন নয়। ঝিলমিল ফুচকা, আহা কি নাম! এই নে রেঞ্জ, খা। এই এটা কিরকম? কোনো স্বাদই যে নেই, একেবারে পানসে। ধুর ধুর, কোনো গন্ধই নেই, কোনো স্বাদই নেই। এটাকেই ঝিলমিল বলে? আচ্ছা, আমাদের ওরা বোকা বানালো না তো? আরে না না, ওদের অত সাহস হবে না। আরে এটাই ওই ঝিলমিল ফুচকা, যেটা আমাদের ভালো লাগেনি। তুই বল না, ওই সেদ্ধ আলু, সেদ্ধ মাংস এসব কি ভালো লাগে? আমাদের চাই হচ্ছে ওই টক টক তেঁতুল জলের ফুচকা। চল চল এবার স্কুলের দিকে যাওয়া যাক, নইলে স্কুলে দেরি হয়ে যাবে। তাহলে রেঞ্জ, আমরা স্কুল থেকে এসে মাঠে মিট করব। ঠিক হ্যায়। গাছ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর অক্সিজেন ছাড়ে। রাতে কিন্তু ঠিক উল্টোটা ঘটে। রাতে ওই জন্য গাছের নিচে যেতে বারণ করে। গুড, খুব ভালো বলেছিস বল্টু, খুব ভালো বলেছিস। আচ্ছা চিমটি বলতো, রাতে গাছ কোন গ্যাস ছাড়ে? কার্বন ডাই অক্সাইড। স্যার, আমরাও অক্সিজেন গ্রহণ করি আর কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। মে আই কামিং স্যার? না, তোরা পরের ক্লাসের জন্য অনেক আগে এসেছিস। তোরা আজ ক্লাসে ঢুকবি না, বাইরে দাঁড়িয়ে ক্লাস করবি। আর যেহেতু দেরি করে ক্লাসে ঢুকেছিস, তোরা দেরি করে বাড়ি যাবি। ও দোষ ওই ঝিলমিল ফুচকার। বল, ওইখানে দাঁড়িয়ে বল, গাছের রান্নাঘর কাকে বলে? নে হুলো, তুই বল। হ্যাঁ, গাছের আবার রান্নাঘর আছে নাকি? হ্যাঁ, তাই নাকি? আচ্ছা, কি জ্বালিয়ে রান্না করে? কয়লার উনুনে? না, কাঠ জ্বালিয়ে ওই নিজের গাছের কাঠগুলো দিয়ে রান্না করে। এরা কারা? আজ তোরা ক্লাসেই ঢুকবি না, বাইরে দাঁড়িয়ে থাকবি। এটাই তোদের শাস্তি। আজ দিনটার শুরুটা না ভালো ছিল না, কিন্তু তারপর থেকে বেশ ভালো যাবে বলে মনে হচ্ছে। এখন মনের সুখেই খানিকটা একা একা সময় কাটানো, তারপর বল্টু আর চিমটির পেছনে লাগা। নাটকে সরিয়ে দিয়ে না ওদেরকে এমন বেকায়দায় ফেলেছি যে ফাঁদ কাটানোর কোনো উপায়ই পাবে না। এই রে, আন্টি আসছে, হাতে ভারী ব্যাগ। কি করবো? পালাবো? না, আমাকে দেখতে পাওয়ার আগেই কাটি। ও কি গরম পড়েছে, ভয়ানক। বাজারের ব্যাগটাও কি ভারী। ওই তো রেঞ্জ, এই এদিকে। এই যা, দেখে ফেলেছে, কি আর করা যায়। যাই, দূর, তিনটাই মাটি। আসছি আন্টি। তুই তো অনেকক্ষণ ধরেই দেখছিলিস, কাছে আসিসনি কেন? এ মা, কি যে বলেন! আসলে আমি ভাবছিলাম যে ব্যাগটা কোন হাতে নেব, ডান হাতে না বাঁ হাতে নাকি দু হাতে। দিন ব্যাগটা দিন। এই নে আমার বোঝা।
বাড়ি চল খাওয়াবো। আহ মিত্তির আন্টির খাওয়ানোটা না শুনতেও চমৎকার লাগে, খেতেও চমৎকার লাগে। কি হলো রেঞ্জ? হ্যাঁ হ্যাঁ আন্টি চলুন। এই রেঞ্জ বলে এটা কি হলো? ছি 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 ছি। মানে 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 তোরা তিনজন আজ সারা দিন দাঁড়িয়ে থাকবি। আমাকে বিজ্ঞান স্যার সব বলেছেন। ক্লাসে দেরি করে এসেছিস, তার উপর আবার সোজা পড়া পারিসনি। ছি 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 ছি। একে তোমরা স্যারের সাথে রসিকতা করছো? না গো বাহাদুর দা, চাপ আসছে। বাবা, কাজ শুরু করে দিয়েছে। এখানে তিনজনের, ওখানে রেঞ্জ তার। কি হলো? চাপ আমাদের নাড়াচ্ছে। স্যার এবার বেরিয়ে যাবে স্যার। ওরে বাবা, আর সামলাতে পারছি না স্যার। ওরে বাবা, স্যার আর সম্ভব নয়, হয়ে গেল। এই বদবু, কি হলো? হ্যাঁ, খালি ফাস্ট ফুড খাবে যত সব। পেটে তো দম নেই। হ্যাঁ, ভুলভাল জিনিস খাওয়া চাই এদিকে। বাহাদুর সাফাই কর্মী ডেকে সব এক্ষুনি সাফ করো, আর এদের ছুটি দিয়ে দাও। ও আমার হয়েছে জ্বালা, একদিনও স্বস্তি পেলাম না। আমার কথা কি কারো মনে আছে? নেই। আমার কথা কারো ভাবনাতেও নেই। দাদা আমার হয়েছে, এবার তুই যা। খুব দেরি করলি ভাই। আমায় আবার গামছা কাচতে হবে। নাম কল একটু ভালো মন্দ রান্না করব, তা নয় আমার ভাগ্যটাই খারাপ। মাসি, কি হলো কি মাসি? আমাদের ধমকাচ্ছ কেন? ধমকাবে না, পুজো করবে, বাইরে 6 পাশ খেয়ে আসবে, আর বাড়িতে হাতের জল শুকোবে না, খালি ঘর আর টয়লেট। এই কি হলো কি? সকাল থেকে তো টোটো কোম্পানি হয়ে ঘুরে বেড়াচ্ছিস। ওহ বাবারে, ওরে বাবারে, পেটে যে খুব মোচড় মারছে। ওরে বাবারে, এই পেটেতে কার যে নজর লাগলো না সেটা বুঝতে পারছি না। ভাগো ওরে বাবারে, বোঝার কি আছে? হোস্টেল থেকে ফিরে সাপের 5 পা দেখেছিস? ওরে বাবারে, পেটেতে মোচড় মারে কেন রে বাবা? কি দিদি, জরুরি তলব? বল্টু আর চিমটি মিলে একটা ঘটনা ঘটেছে কাল। নাট নেই, কিন্তু আপনি থাকবেন না তাও কি হয়? কি ঘটিয়েছি শুনি? পরশুদিন মিত্তির আন্টির জন্মদিন আমরা পালন করব। বাহ, খুব ভালো ভেবেছিস তো। তো আমাদের কি করতে হবে? আমরা কাল সন্ধ্যায় মিত্তি আন্টির কাছে গিয়ে আন্টিকে উইশ করব। একটা বেশ দামি কেক নিয়ে যাব। মা, রেঞ্জদার আন্টিকেও বলে দেবে। চিমটি বড়বাবুকে বলে দিয়েছে, বড়বাবুর দাসপাড়ার সবাইকে। ঠিক আছে আন্টি, নাটকেও একটু খবর দিয়ে দেবেন। আমরা নাটকে খুব মিস করছি। নাটকে ছাড়া আমার ঘরটাও খুব ফাঁকা লাগছে রে। ঠিক আছে, বলে দেব। আজ কতবার হলো, কতবার গুনিনি রে হলো। এই যে আজ আর কিচ্ছু খাবি না, নুন চিনির জল খেয়ে থাক, ঘুমিয়ে পড়। অনেক রাত হয়েছে, আর 5 মিনিট বাদে 12টা বাজবে। আর একটা দিন চলে এলো, নে শুয়ে পড়। এত রাতে কার ফোন এলো? হ্যালো, হ্যাপি বার্থডে আন্টি। তোরা কি করে জানলি? ওরে বাবা রে, আবার ওরে বাবা, আমারও আবার পেয়েছে। আমি আগে যাব। তোরা কি করে জানলি বল? আমরা জেনে গেছি, তাই আপনাকে সারপ্রাইজ দিলাম। দিদি, শুভ জন্মদিন। নাটের মাও আছে। শুভ জন্মদিন, খুব ভালো থাকবেন। কালকে আমরা সবাই আপনার বাড়িতে আসছি। কাল সকালে আসছি আমরা, প্রস্তুত থাকবেন। রাখলাম আন্টি, কাল আরো সারপ্রাইজ আছে। বল্টু, যা চিমটিকে বাড়ি পৌঁছে দিয়ে আয়। না, বল্টুকে যেতে হবে না। আমি চিমটিকে ওর বাড়ি পৌঁছে দিয়ে বাড়ি যাব। চল চিমটি। গুড নাইট বল্টু।
আর কিছু বেরোচ্ছে না, খালি ডাকছে, খালি ডাকছে। পেটে তো কিছুই নেই রে, বেরোবেটা কি? আচ্ছা, ও মাসি, তুমি তুমি কাঁদছো কেন? আমাদের আমাদের এই ঘর আর টয়লেট করা দেখে? না, না, তবে তবে কি? তোরা এতদিন ধরে যেটা করতে পারিস নি সেটাই কাল হতে যাচ্ছে, সেইটা মনে করে আমার চোখ দিয়ে জল এসেছে। ও ও, শুয়ে পড়, ওটা তোদের মাথায় ঢুকবে না। সকালবেলা গিয়ে পুরস্কার দিয়ে আমরা আমাদের কাজ করব, আর সন্ধেবেলা পাত পেড়ে খাওয়া। আহা, রেঞ্জ তো পেটে দড়ি দিয়ে শুয়ে আছে। বাইরে ঘুরবে আর ফাস্ট ফুড খাবে। ডিসিপ্লিন নেই তো, মাঝে মাঝে নাট বলছু এরকম ভুগতো। এইটাই তো শিক্ষা, নাটের সাথে আমাকে বিচ্ছেদ করানোর জন্য। তাহলে এবার যাওয়া যাক। হাবিলদার, কেকটা ধরে তুমি নিয়ে চলো, আমরা ধীরে ধীরে হুলোদের বাড়ির দিকে যাই। কিরে, আজ শরীর কেমন? শরীর শরীর খুব দুর্বল, কিন্তু খুব খিদে পেয়েছে। আচ্ছা মাসি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। বলছি বলছি কি রান্না করছো? কচুরি আর কষা আলুর দম, ফিশ ফ্রাই। দাও 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 দাও, কি খিদেই না পেয়েছে, দাও দাও দাও। তাই নাকি? বাবা 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 বাবা, এতক্ষণ ক্লান্তি যেটা ছিল সেটা তোমার এই কথা শুনেই চলে গেল। দাও দাও দাও। একদম নয়, সরব কত। আজ দুপুরে চঞ্চনে খিদে হলে শুকনো মুড়ি আর বাতাসা জল খেয়ে থাকবি। আমরা এসে গেছি। ওই ওরা এসে গেছে। বল্টু আর চিমটির গলা শুনলাম। হ্যাঁ, ওরা আজ সকালে আসবে বলেছিল। আজ একটা স্পেশাল ডে। আচ্ছা দাদা, দাদা আমাদের এই সমস্যাটা কেন হলো বল দেখি। সেটাই তো বুঝতে পারছি না রে। আচ্ছা, সকাল থেকে তো রেঞ্জের কোনো ফোন নেই, একবার ফোন করে দেখ তো কি হলো। সেই থেকে আমরা তিনজন খালি ঘরবার করছি, আর ও দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে। ঠিক বলেছিস দাদা, দাঁড়া ফোন করছি। হ্যাপি বার্থডে মিত্তির আন্টি। এই নিন কেক। বাচ্চাগুলো আপনার জন্মদিন জানলো কি করে? কি করে আবার? দিনরাত মোবাইল ঘাঁটছে তো, ওই সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছে। উমা, আজ তোমার জন্মদিন? আচ্ছা, এই ওদের মতন আমরা তো সোশ্যাল মিডিয়া ঘাঁটি, কই আমাদের তো চোখে পড়েনি। তোমাদের চোখে অনেক কিছুই পড়েনি। আর কি সারপ্রাইজ আছে রে তোদের ঝুলিতে? কাল থেকে তো সারপ্রাইজের পর সারপ্রাইজ দিয়ে যাচ্ছিস। আর কি ঝোলায় আছে বলতো? হ্যাঁ, রেঞ্জ এলো না আন্টি? আসবে কি করে? কালবেলা থেকে শুধু ঘর আর টয়লেট। রেঞ্জেরও ও তাই কাল সকালে আমার ব্যাগটাকে ফেলে দিয়ে দৌড়েছিল। আচ্ছা, তোরা কি খেয়েছিলি বলতো? সব পরে হবে, প্রথমে মিত্তির আন্টির কাছে আমাদের একটা আবদার। বল, কি তোদের আবদার? আন্টি, আপনি দুদিন আগে যে অসাধারণ রেসিপিটা সোশ্যাল মিডিয়ায় মেসেজ করেছিলেন, সেইটা আমাদের করে খাওয়াতে হবে। ঠিক আছে, বুঝেছি তোরা কোন রেসিপির কথা বলছিস। ঠিক আছে, আমি আজ সন্ধেবেলা ওটাই করব। তাহলে কেক কাটা সন্ধেবেলা হবে। সকালবেলা সবাই কাজে যাবেন আমার হাতের গরম গরম কচুরি আর কষা আলুর দম, সাথে ফিশ ফ্রাই খেয়ে, সাথে গরম গরম কফি। তোফা তোফা। সবাই বসে পড়ুন, আমি সবার জন্য খাবার আনছি। সত্যি আমরা আমাদের মাসির জন্মদিন খেয়াল রাখিনি। আমরা জানি না। বুঝলি রেঞ্জ, আমরা কখনো জানতে চেষ্টাও করিনি। অথচ বল্টু চিমটি এরা জেনে গেল। ওই তো বল্টু আর চিমটি আসছে। কি গো, এখন তোমাদের শরীর কেমন? ভালো ভালো।
শোনো, তোমাদের কাল সকালে যেটা খাইয়েছিলাম সেটা ঝিলমিল ফুচকা ছিল না। তবে এইসবগুলোর ভুসি জলে গুলে ফুচকার মধ্যে ভরে দিয়েছিলাম। এতে করে একটা ভালো ব্যাপার হয়েছে, তোমাদের পেট একদম চকচকে হয়ে গেছে, সব ময়লা দূর হয়ে গেছে। মাঝে মাঝে এরকম পেট পরিষ্কার করা ভালো, বুঝলে? এসবগুলোর ভুসিটা ছিল অরেঞ্জ ফ্লেভার। ঝিলমিল ফুচকার রেসিপিটা হলো টক দই, টমেটো সস আর ধনেপাতার চাটনি। সবই আমরা জেনেছি মিত্তির আন্টির পোস্ট থেকে। হলোদা, তোমরা সারা রাজ্য। আচ্ছা, তোরা আমাদের সাথে এই ব্যবহার করলি কেন? হঠাৎ করে ইচ্ছে হলো তোমাদের সাথে একটু মস্করা করার। তাকে আমাদের থেকে আলাদা করে ভেবেছিলে আমাদের দুর্বল করে দেবে, পারলে না। তবে রে, ওরে বাবা, মোচড় মারছে। না না, আজ আর কিছু না, আজ আর কিছু না, আজ ক্ষমা, শুধু ক্ষমা।